রোজ রোজ আটা মেখে রুটি বানাতে ভালো না লাগলে আজ একটু অন্যরকমভাবে তৈরি করুন। আটা মাখা বা বেলা ছাড়াই এই রুটিটা ঝটপট তৈরি হয়ে যায় খুবই সামান্য তেলে, আর থাকে বেশ অনেকক্ষণ ধরে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। এই নরম তুলতুলে রুটিগুলো আপনারা ব্রেকফাস্টে কিংবা স্কুলে টিফিনের জন্য দিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে খুবই ভালো লাগে এই রুটিগুলো খেতে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে সবকিছু উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, তাই এই আটার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে যাব না, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম মিডিয়াম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে। আমি এখানে অল্প অল্প জল অ্যাড করি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আটা মাখা বা বেলার ঝামেলা নেই, তাই এই রুটিটা খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আপনার হাতে 5 মিনিট সময় থাকলেই এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। আর স্কুল কলেজের টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। এই রুটিগুলো বেশ অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকে। এই পর্যায়ে অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি একটু ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি দিয়ে এই ব্যাটারটাকে ছেঁকে নিলে ভেতরে কোনো দলা পাকানো থাকলে সেটা ভেঙে যাবে, আর ব্যাটারটা খুবই স্মুথ তৈরি হবে। তাই আমি ছাঁকনি দিয়ে এই ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি। এই ব্যাটারটা যতটা স্মুথ হবে রুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এবার একটা চামচ দিয়ে এইভাবে আমি একটু নেড়ে দিচ্ছি, তাতে ব্যাটারের মধ্যে কোনো দলা পাকানো থাকলে সেটা ভেঙে যাবে, ব্যাটারটা খুবই ভালোভাবে স্মুথ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি ব্যাটারটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আপনাদেরকে দেখাই ব্যাটারটা কীরকম ঘনত্বে তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও নয়, খুব বেশি গাঢ়ও নয়, একদম মিডিয়াম ঘনত্বে ব্যাটার তৈরি করেছি। দেখুন চামচটা উল্টো করেছি, একটা কোটিং হয়েছে। ঠিক এইরকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার রুটিগুলো তৈরি করব, তার জন্য একটা ফ্রাইং প্যানের খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় ঘি বা বাটার দিয়েও এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর ফ্রাইং প্যানটা জাস্ট এইভাবে হালকা করে ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে ব্যাটারটা স্প্রেড হয়ে যাবে। তাই রুটি বেলারও কোনো ঝামেলা নেই, খুবই সহজে এই রুটিগুলো তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। দেখুন এখন রুটির উপরিভাগটা ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। খুবই কম সময়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই রুটিগুলো উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যায়, আর থাকে বেশ অনেকক্ষণ ধরে নরম তুলতুলে। এখানে আমি রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। বেশ কয়েকবার উল্টে পাল্টে রুটিগুলো 2 পিঠটা খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এখানে আমার একটি রুটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি এই রুটিটা ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এই রুটিগুলো তৈরি করতে খুবই ভালো লাগে। আপনাদেরকে আর একটি রুটি বানিয়ে দেখাচ্ছি। যারা আটা মাখতে পারেন না বা রুটি বেলতে পারেন না, তাদের জন্য এই রুটিটা বানাতে খুবই সুবিধা হবে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আর এই রুটিটা সকালে বানালে আপনারা বিকেল পর্যন্ত নরম তুলতুলে একই রকম পাবেন। খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ এবং কতটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে।
এখানে আমার আরেকটি রুটি রেডি হয়ে গেল। এইভাবে আমি সবকটি রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিগুলো বানাতে এতটাই ভালো লাগে, কখন যে এতগুলো রুটি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আমার 1 কাপ আটাতে এখানে 6 পিস রুটি তৈরি হয়েছে। আর দেখুন রুটিগুলো কতটা নরম, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।